আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অসীম রহমতে আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ফসলবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফি ইসলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন পান চাষ লাভজনক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের সবগুলো অঞ্চলেরই আবহাওয়া, মাটি আর আর্দ্রতা পান চাষের জন্য উপযোগী। সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক পরিচর্যা করতে পারলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণত বাংলাদেশে বাজারগুলোতে কম বেশি মোটামুটি সব সময়ই পানের ভালো একটা চাহিদা থাকে। বাংলাদেশে পান 12 মাস বিক্রি হয়। বিয়ে শাদী, দাওয়াত, হোটেল, চা স্টল সবখানে পান লাগে, তাই বাজারে চাহিদা সবসময় থাকে। বিক্রির মূল্য অনেক বেশি। 1 শতক জমিতে পান উৎপাদন হয় অনেক বেশি, আর দামও সবসময় তুলনামূলক বেশি থাকে। ফলে ছোট জায়গা থেকেও বড় আয় হয়। কম জমিতে বেশি উৎপাদন। বরজ তৈরি করে কম জমিতে বেশি গাছের লতা উঠানো যায়। এক কথায়, কম জমিতে বেশি ফলন, বেশি লাভ। পান সাধারণত 8-10 বছর পর্যন্ত একই বরজে উৎপাদন হয়। একবার খরচ করলেই কয়েক বছর আয় চলে। বেশি শ্রম লাগে, কিন্তু লাভও বেশি। পান চাষে পরিচর্যা কিছুটা বেশি লাগে, তবে এর ফলন ও বাজার দর শ্রমের তুলনায় অনেক বেশি আয়ের সুযোগ দেয়। ক্ষতি কম। সঠিক পরিচর্যা করলে রোগবালাই কম হয় এবং গাছ মরে যাওয়ার হার অন্যান্য ফলনের তুলনায় কম। বাজারে দ্রুত বিক্রি হয়। তাজা পাতা বিক্রি হতে সময় লাগে না, ফলে বিক্রি ঝামেলা কম। একই বরজ থেকে মাসে 3-4 বার পর্যন্ত পান তোলা যায়। মাসে কয়েকবার আয়, এটাই পান চাষের সবচাইতে বড় সুবিধা। দ্রুত টাকা হাতে আসে। পান তুলে একই দিনে বিক্রি করা যায়, ফলে কৃষকের হাতে দৈনিক বা সাপ্তাহিক আয় থাকে। বাংলাদেশে পান ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে যায়। রপ্তানি হলে দাম আরো বাড়ে। যদিও বর্ষাকালে পানের দাম তুলনামূলকভাবে একটু কম থাকে, কিন্তু বর্ষা ছাড়া অন্যান্য মৌসুমগুলোতে পানের ভালো একটা দাম পাওয়া যায়। তাছাড়াও শীতকালে পানের চাহিদা ব্যাপক। শীতকালে পানের দামও ভালো পাওয়া যায়। পান একটি দীর্ঘমেয়াদী ফসল। যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন, তাহলে পান চাষ হতে পারে আপনার সবচাইতে দীর্ঘস্থায়ী আয়ের উৎস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। যদি আমার কথার কোনো জায়গায় ভুল হয়ে থাকে, কমেন্টে ভুলগুলো ধরিয়ে দিবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এই পর্যন্তই। ফুল ভিডিওটুকু দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।